আতঙ্কবাদী বাংলাদেশি পাকিস্তানি এলা বহুত মানুষ আছেন, বহুত মানুষের এলা খোয়া হয়েছে। দেখুন আজকে একটা ভিডিও দেখছি আমেরিকার মধ্যে আমরা দেশের ফ্ল্যাগ ফারাওয়ার, এই দেশের লগে আমরা অত মহব্বত, এই দেশের মাটির লগে অত মহব্বত। এই দেশের স্বাধীন করতে সময় আমরা প্রায় 57,000 ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন। সেম জেলা আজকে পাতারখান্তির মধ্যে এই যে এলাকার মধ্যে একটা ঘটনা হয়েছে, তারা নিজের গরু দোকানে গিয়া এত হামলা তার উপরে একজন মানুষ হিসাবে মানুষের কতটুকু মারতে পারে, মানুষগুলোর আমরা কিলা মারছি, এত মারা মারছি। শোনা গেছে যে গুল্লি মারা হয়েছে, ফটো আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা গেছে যে তারা গুল্লি কয়েকটা মারা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বিগত 3 দিন থেকে একটা ঘটনা চলের, কিন্তু আজকে এটা বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায়। আজার ভাইও ভিডিও বানাইছেন, নুরুল খুদা একটা চ্যানেল, এই ভাইও আমার ভিডিও বানিয়ে ছাড়াইছেন ডিটেলসভাবে, বহুত শুনিয়া আমি বোঝা গেছে জিনিসটা আর কি। তো আপনারা নুরুল খুদা ভাইয়ের ভিডিওত গিয়ে আপনারা দেখিয়া বুঝতে পারবা নিশ্চয়, আর নিশ্চয় সারা অবগত আছেন। আমি হইতে চাই সমাজের মধ্যে আমরার বরাকবরির মধ্যে আমরার এমন একটা প্রভাব আছে যে আমরা হিন্দু মুসলিম ওলা সুন্দরভাবে ওলা মিলমিশে চলাফেরা করি, আর যে দেখলে হইতে করতে পারতো না যে হিন্দু মুসলিমের কোনো বিবাদ আসেনি, এলা কিচ্ছু বুঝতো না। কিন্তু দেখো আমরা গাঁওর মধ্যে এলাকার মধ্যে আমরা কিতা শুরু করছি। আমি প্রত্যেক হিন্দু বাইরে কইতে চাই, মোবাই এই দেশের মধ্যে আপনার যতখানি অবদান আছে আমরাও ততখানি অবদান আছে। এই দেশের স্বাধীন করতে সময় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বহুত ধর্মের মানুষ আসলাম, এই দেশের স্বাধীন করছেন। এই দেশের স্বাধীন করিয়া সারাই মিলিয়া এই দেশের মধ্যে রইবার ঐক্যবদ্ধ হইয়া এই দেশের মধ্যে রইছেন থাকছেন। কিন্তু আইজ আমরা কিতা করিয়ার, কিছু মানুষে আমরা গলত কাম করিয়া আমরার সমাজে ধ্বংস করিয়ার, আমরা ধর্মের মধ্যে কয়েকজনে মিলিয়া এই জিনিসটা খতরা, কিন্তু আমরা প্রত্যেক আস্থা ধর্মের বদনাম। আমরা কি তাহলে করতাম নি সারা জীবন এই জিনিসটা যেন যাই, আর আমরা যেন যাই, আর যে জায়গার মধ্যে সফর কোনো জায়গাত আমরা মোটামুটি শান্তি নাই, যেন যাই আমরা দিলেও একটা ডর আছে কোন সময় আমরা উপরে খরগিয়া হামলা করে, কোন জিনিসটা আমরা উপরে তুলিলার ও অবস্থা হয়েছে এলকু, কিন্তু আমরা ওলা রইতাম নি। ভাই আপনি মানুষ হিসাবে একবার সোচেন, আমি হিন্দু ভাইরা রহিয়ার, আপনারা মানুষ হিসাবে মানুষের সঙ্গে কিলা জিনিস করতে লাগে, আপনি আপনার বাইর লগে কিলা ব্যবহার করবা, কিলা জিনিস সুচিবা কিলা সেই মোলা দেখেন। আমরা লাগিন ওরা সুচিয়া একবারটা দেখেন আমরা এই দেশের মধ্যে এই জায়গার মধ্যে কিলা আছি, আমরা সকল লাগিন কিতা আমরা লড়িতে পারতাম না নি, এই দেশের মধ্যে কিতা আমরা ওরা নির্যাতিত হইতাম নি, এই দেশের মধ্যে কিলা আমরা ওলাও রইতাম নি। আপনারা তরক্কি করতে চাই না নি, আমরা তরক্কি করতে চাই না নি। যদি সে আমরা তরক্কি করতে চাই, আমরার মধ্যে যদি কোনো জিনিস বাড়াইতে চাই, আমরা উচ্চস্তরে যাইতে চাই, তাহলে আমরা দেশের মধ্যে শান্তি আনতে লাগবো। দেখুন আজকে একটা ভিডিও দেখছি আমেরিকার মধ্যে আমরা দেশের ফ্ল্যাগ ফারাওয়ার, এই দেশের লগে আমরা অত মহব্বত, এই দেশের মাটির লগে অত মহব্বত। এই দেশের স্বাধীন করতে সময় আমরা প্রায় 57,000 ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন, আর অসংখ্য ওলামায়ে কেরাম ফাঁসির জুলম ঝুলিছেন। হিন্দু মানুষও আসলা, বুদ্ধ খ্রিস্টানরা বহুত মানুষ আসলাম, কিন্তু আজ ওই দেশরে এমনভাবে বেসাবার, এমনভাবে দেশরে মানে এমন এক পর্যায়ে নেই আর কানো নেই আমরা এই দেশের রাখি আর, যে আমেরিকার কথায় কথায় আমরা ইন্ডিয়া চলের, ভারতবর্ষ ওলা চলের, ও আমেরিকায় আজ ফ্ল্যাগ ফালার ভিডিও করে ছাড়িতাম, আমরা আর খানো যাইতাম। আমরা গরুর মধ্যে যদি আমরা একত্রিত হই নাতে আমরা দেশটা শক্তিশালী হইব নি। আমরা লড়াই লাগিয়ে যদি মরে যাইতে এই দেশ কিতা হইতো, কিলা চলতো। আমরার মধ্যে তা কিন্তু একজন মাস্টার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, এই যে ইঞ্জিনিয়ার হইলে না এই দেশের মধ্যে বাড়িব, তরক্কি কিলা হইব, মিসাইলম্যান কিলা হইবা, এই দেশের মধ্যে বলা শিক্ষক না হইলে কিলা ডক্টর ইঞ্জিনিয়ার হইবা। আর আমরা যদি লড়াই করতে থাকি কিলা হইব। আমি বরাকবিলির না প্রত্যেক জায়গার যারা আমার জবানটা আমার ল্যাঙ্গুয়েজটা বুঝরা প্রত্যেক হিন্দু বাইরে আমি কইয়ার যে আপনারা এই জিনিসটা বুঝবা, এই জিনিস লিয়ে চিন্তা ফিকির করে চলাফেরা করবা। সারা মানুষ আতঙ্কবাদী না, সারা আতঙ্কবাদী না, কিছু রূপ ধরিয়া এইগুলা কাম করুন, আর এই ধর্মরে পুরা অসম্মানী, এই ধর্মর পুরা বদনাম উড়াই। সেম জেলা আজকে পাতারখান্তির মধ্যে এই যে এলাকার মধ্যে একটা ঘটনা হয়েছে, তারা নিজের গরু দোকানে গিয়া এত হামলা তারার উপরে একজন মানুষ হিসাবে মানুষের কতটুকু মারতে পারে। ভাই আমি আমার বাইরে কতটুকু মারমু, অতখান তো মারতে পারি, যদি সে মারতে মারতে ওলা মারি কমসে কম তো কইমু হেতার আটতে পারো চলতে পারো, কতখান তো ধরে রাখমু। কিন্তু এই মানুষগুলারে আমরা কিলা মারছি, এত মারা মারছি। শোনা গেছে যে গুল্লি মারা হয়েছে, ফটো আইসগু আইসে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা গেছে যে তারা গুল্লি কয়েকটা মারা হয়েছে। আমরার এলাকার মানুষ, আমরার গাঁওর মানুষ, আমরার আশপাশের মানুষ, আমি তার সিনিয়র, কিন্তু এই সময়ের মধ্যে আচ্ছা সুরও যদি আমরা তার উপরে ইলজাম লাগাই তো কতক্ষণ পর্যন্ত আমরা মারতে পারবো। একজন মানুষ হিসাবে তো মানুষের যতক্ষণ মারা যায় অতক্ষণ তো কিবান মারলাম, অতক্ষণ কিবান ধরলাম, বান্ধিয়ে রাখলাম। আচ্ছা এই গাঁওর মধ্যে কোনো মুরব্বী নাইনি, বড় কোনো প্রধান নাইনি,
আমরা তো বান্ধিয়া তারা রাখিয়াম এই মুরব্বগুলা দিয়া যারা মানুষ আছেন এরা বিচার তো করতে পারি, পুলিশ আনি প্রশাসনের কাছে তো আমরা লইতে পারি। আমরা আতর মধ্যে কিতাব লাগিন কারণ লই। এই সংবিধানে তো প্রত্যেকের রাইট দিছে, যে তখন অধিকার দিয়া দিছে তখন পর্যন্ত আমরা কমসে কম করি। এর থেকে যদি বেশ যাই তাহলে তো আমরা সংবিধানের খিলাফ হইব। আজকে আর একটা খবর শুনছি যে আবু পর্যন্ত তার কেসটা মনে হয় ভাই লইছে না। দেখুন একজন মুসলমান মানুষের যদি ইলা অন্য একটা কাম করতাম, তার উপরে আতঙ্কবাদী কতটা ইলজাম লাগানো হইল অনে, বাংলাদেশি পাকিস্তানি কতটা তারা খোয়া হইল অনে, কতটা তারা গাইলানি হইল অনে। কানুনের মানুষে পর্যন্ত তার হে অরিজিনাল যেন জিনিসটা কাজ করছে নি, অরিজিনাল হে এই গুণাটা করছে নি, করবার আগে কিন্তু পুলিশে তারা গাইল শুরু হয়ে যায় যে আতঙ্কবাদী বাংলাদেশি পাকিস্তানি এলা বহুত মানুষ আসেন, বহুত মানুষের এলা খোয়া হয়েছে। আমরা এই সমাজের মধ্যে কিলা চলমু, এরা যদি খালি দ্বন্দ্ব লড়াই করিতে থাকি। এই সমাজের মধ্যে চলতে গেলে আমরা সর্বপ্রথম ঐক্যবদ্ধ হইয়া একসাথে এই দেশের মধ্যে যদি আমরা রইতে চাই, তে হিন্দু মুসলমান ভালোবাসা প্রেম প্রীতির মাধ্যমে আমরা এই দেশের মধ্যে চলতে লাগবো। আমরা কোন জিনিস গলত জিনিসটা যাচাই করতে লাগবো। যাচাই করবার আগে যদি আমি একজন বাইরের উপরে হামলা করে দেই, আমি মুসলমান হিসাবে একজন হিন্দু বাইরের উপরে যদি হামলা করে দেই আনা যাচাই করিয়া, কিলা জিনিসটা হইব, আমার তো অন্যায় হইব। যদি হে গলত কাম করিয়ে থাকুক না করিয়ে থাকুক, সর্বপ্রথম হইয়া থাকলে আমি তারা ধরিয়া আমার আওতাত রাখিয়া আমি জিনিসটা যাচাই করি। যেহেতু হে অরিজিনাল গলত কামটা করে তেও তারা প্রশাসনের মধ্যে দেই, প্রশাসনের কাছে দেই, সমাজের মধ্যে আমি ছাড়ি। আই সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো মানুষের যদি সে কোনো একটা গুনাহ করে, কোনো একটা খারাপ কাজ করে, সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি ছাড়া হয়ে যায়, তো সারা জীবনে কোনো মানুষের মুখ দেখাইতে পারতো না, তার সারা লাইফ ধ্বংস। আমরা এই তখন যদি করিলাইতে তারা মারা লাগেননি, কিন্তু এই তখনও করা ঠিক না। আমরা আইনের আওতার মধ্যে আমরা দিতাম। আমরা সংবিধানে এটা রাইট দিছে যে কোনো মানুষের কোনো গলত কাজ করা যদি আমরা নিজের আতর মধ্যে কানুন না লইয়া আমরা সংবিধান অনুযায়ী আমরা তার কানুনের আওতার মধ্যে দিতাম। হেল্পলাইন আছে, হেল্পলাইনের মধ্যে ফোন করলে পুলিশ স্টেশনে ফোন যাইব, পুলিশ সঙ্গে সঙ্গে আইয়া এই সুরক্ষা তারা এই প্রসেস যেটা আছে ওটা তারা চালাইবা। আমরা কিতার লাগে এত কারণ নিতাম। এই কাজগুলাই বোঝা যায় যে আমরা সংবিধান মানি না, এই দেশের কানুন মানি না। ভাই তাহলে এই দেশের কানুন দিয়ে আমরা কিতা করতাম? ভাই তুমি যদি কানুন মানো না, আমি যদি কানুন মানিতে তো আমার উপরে খালি জুলুম হইব, অত্যাচার হইব। তো এই জুলুম আর অত্যাচার আমরা কদিন বরদাস্ত করবো? কথার লাগিন ভাই যারা যারা হিন্দু আছেন, যারা মুসলমান ভাই আছি, আমরা প্রত্যেকে এই জিনিসের আওয়াজ উঠাই যে আমরা সংবিধান অনুযায়ী এই দেশের মধ্যে চলতে চাই। প্রত্যেকের যদি সংবিধান অনুযায়ী চলে যদি হয়, তাহলে দেশের মধ্যে হামলা হইতো না, এই দেশের মধ্যে লড়াই হইতো না, এই দেশের মধ্যে শান্তি আইব। আমরা রাজ যারা ছোট ছোট ভাই উঠিতাম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এরা দিলের মধ্যে একটা নফরত উঠে, একজনে আর একজনের বিষয়ের উপরে নফরত। আজ ভাই ভাইয়ের কাছে সুরক্ষিত নাই। দেখুন চাই অন্য একজন মানুষের যদি এলা কাজ করে, তে তো এই সমাজের মধ্যে কিতা হইব? প্রত্যেক ঘরে এক একজন মানুষ লড়াই করেওয়ালা হইবা, প্রত্যেক ঘরের মধ্যে এক একজন হিংসা লইয়া উঠিবা। আর যখন প্রত্যেক ঘরের মধ্যে এক একজন হিংসা লইয়া বার হইবা, সমাজটা ধ্বংস হইব। আর এই সমাজের মধ্যে শান্তি কোনোদিন আইতো না। বড় একটা লড়াই লাগবো, যে লড়াই কোনোদিন বন্ধ, মানুষ মরতে 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 নাই ইনার বন্ধ কিতা হইতো শেষ, এই দেশটা খানো যাইব। অতলে আমরা খেয়াল করিয়া এই দেশের মধ্যে চলাফেরা করি, চিন্তা ফিকির করিয়া যে কাজ করি, আর প্রত্যেক আওয়াজ উঠাই প্রত্যেক জিনিসের খিলাফের উপরে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যদি আওয়াজ উঠাই, তে বোঝা যাইব এটা অন্যায় আমরা প্রত্যেকে মানছি। আর যদি মুসলমানরে মারা হয়েছে আর খালি শুধু মুসলমানে আওয়াজ উঠাই, তো বোঝা গেল যে এটা মুসলমানে তারা মন খতরা যে এটা খিলাফ, এটা গলত কাম হয়েছে। আর হিন্দু ভাইচারা এগুর মত খতরা যে আমরা এগু ঠিক আছে মারছেন বালা করছেন। আর যদি প্রত্যেকে আওয়াজ উঠাইতে বোঝা যাইব এটা গলত কাজ করছেন, এটার বিষয়ে আমরা সারা ঐক্যবদ্ধ হইয়া এটার আমরা খিলাফ আওয়াজ উঠাইয়া। তাই প্রত্যেক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঈসাই যত জাত ধর্ম আর মানুষ আছে, আমরা এই অন্যায় যতগুলা জিনিস আছে আমরা প্রত্যেকের খিলাফ আওয়াজ উঠাই। আজ সোশ্যাল মিডিয়া আছে, সব থেকে নইয়া থাকলো গিয়াম আওয়াজ উঠান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রত্যেক মানুষের সোশ্যাল মিডিয়া মোবাইল চালার ইউজ করেন, ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মধ্যে আমরা দেখতে পারি। আর যে কোনো জিনিস হোক প্রত্যেক জিনিসের আমরা দেখতে পাই। আর যার কারণে সোশ্যাল মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আমরা আওয়াজ উঠাই, তাহলে সরকার পর্যন্ত এই আওয়াজটা যাইব আর আমরা সমাধান হইব। আর সর্বপ্রথম আমরা নিজে নিজের শান্তিভাবে একজন আর একজনের লগে মহব্বত প্রেম প্রীতি হিসাবে এই দেশের মধ্যে চলতে চাই। ওলা আমরা চলার চিন্তা ফিকির করিয়া আমরা ব্রেন রে, আমরা দিমাগ রে, আমরা শিক্ষিত মানুষ আছি, আমরা সুচিয়া বুঝিয়া এই সমাজের মধ্যে চলাফেরা করতাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।